Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আমরা সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি গত 2 দিন আগে বিমান দুর্ঘটনায় অসংখ্য মানুষ, অসংখ্য শিশু আহত এবং প্রায় 30 জন শিশু শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন একজন নির্যাতিত ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রসারে যার ভূমিকা আমরা সবাই জানি, যিনি সোশ্যাল মিডিয়ার ইসলামী দাওয়াতের পথিকৃৎ, রাষ্ট্রের মিথ্যা মামলার শিকার, তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ইসলামী চিন্তার স্বাধীনতা, ইতিহাসের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় নির্যাতন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে আজ আমরা সরাসরি কথা বলবো। শায়খ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা আবুল কালাম আজাদ শায়খ, আপনি একদিক থেকে ইতিহাসের নির্যাতিত চরিত্র, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার দাওয়া আন্দোলনের অনুপ্রেরণা। আপনার পরিবার, সন্তান, আপনাকে ঘিরে রাষ্ট্রীয় সন্ত্রাসের চিত্র অনেকেই জানে, বাংলাদেশের যারা সচেতন নাগরিক তারা সকলেই জানে। আজ আমরা আপনার জীবন, লড়াই ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শুনতে চাই। আজকের এই পুরো প্রোগ্রামটা জুড়ে 1 ঘন্টা আমরা আপনার সঙ্গে এ বিষয়ে আলাপ করব। শুরুতেই আমি আপনাকে যে বিষয়টা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো, স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় আপনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। পরিবার, সন্তানদের উপর কি ধরনের নির্যাতন হয়েছিল? আপনার বড় সন্তান বিদেশে মৃত্যুবরণ করলেন। আপনি এই শোক কিভাবে বহন করছেন? বিষয়টি তো খুবই আমার জন্য দুঃখজনক, এবং আমার বড় ছেলে, আল্লাহ নিয়ে গেছেন তাকে, ভালো মানুষ এবং ভালো মুসলমান ছিল। তো শোকের ব্যাপারে আমি সবর করার চেষ্টা করেছি এবং আল্লাহ মেহেরবানি করে আমাকে তৌফিক দিয়েছেন যে আমি সবর করি, এবং আমি বলেছি এবং সেই সাথে আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থেকেছি। কারণ আল্লাহ তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আমি আমার সন্তানকে যা ভালোবাসি, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য আমার সন্তান চলে যাওয়াতে আমি মূলত দুঃখ প্রকাশ করিনি, এবং বিষয়ের দুঃখের না এটা আমার কাছে, আমি মনে করি যে এটা কোনো দুঃখের বিষয় না। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং আমার পরিবার পরিজন যারা ছিল দেশে, তারা বেশ প্রতিকূলতার শিকার হয়েছে। আমার মেয়েটাই ছিল দেশে ছিল, দুই ছেলে, তার ভিতরে 2 ছেলে ছিল। তো 2জনই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবং তাদেরকে র্যাব ধরে নিয়ে গিয়েছিল, নির্মম ভাবে তাদেরকে টর্চার করেছিল, তাদের জীবনের ক্ষতি করেছিল, তারা অনেক অনেক ক্ষতি করেছিল। এবং সেই ক্ষতি সহ্য করতে না পেরেই হয়তোবা আমার বড় ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এবং আমার ছোট ছেলেটা আজও অমাবস্যা পূর্ণিমায় হয়তোবা মাসে 1 দিন, 2 দিন, 3 দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে, কারণ তার অনেক জায়গাতে এমন ক্ষতি হয়েছে যা এখনো পর্যন্ত সংশোধন হয় নাই। আর তাছাড়া আমার মেয়েটা জীবনের ঝুঁকি নিয়ে হাইকোর্টে রিট করেছিল যে আমার ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদেরকে প্রডিউস করা হয়নি কোর্টে। তো সামহাও তাদেরকে প্রডিউস করা হয়েছে, পরে জেলে দেওয়া হয়েছে, এবং জেল থেকে তারা
3 মাস সময়, অ্যারাউন্ড 3 মাস তারা জেলের মধ্যে ছিল। এরপরে তারা বের হতে সক্ষম হয়েছে। মেয়েটা জীবন তখন বিপন্ন ছিল, যা শুধু না, ইজ্জত, মহিলা মানুষ হওয়ার কারণে হুমকির সম্মুখীন ছিল। তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আমার 2 ছেলে, বড় ছেলে সপরিবারে মালয়েশিয়া চলে গিয়েছিল, আর ছোট ছেলেটা কানাডায় গিয়েছিল। আহ, আমি অন- জি, আমি আহ, সত্যি কথা জি, আপনি এখন শারীরিকভাবে আপনি কেমন আছেন? আপনি শারীরিক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বেটার দেন বিফোর। আমার আগের আলহামদুলিল্লাহ, তুলনায় আমি আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি। আপনি কি মনে করেন রাষ্ট্র আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে নির্যাতন চালিয়েছে শুধুমাত্র দাওয়াহ কাজ চালানোর কারণে, নাকি অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন? আমি এই ব্যাপারে, আল্লাহ ভালো জানেন, প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। আমি যা জানি তা হলো এই, যে সরকার যতটা না আমার বিরোধী ছিল, বামপন্থী কিছু ভাইয়েরা আমার বিরোধিতা করেছেন। প্রত্যক্ষভাবে আমি এটা জেনেছি। এবং শেখ হাসিনা নিজেও অতটা ইন্টারেস্টেড ছিলেন বলে আমার মনে হয় না, যতটা তারেক সিদ্দিকী ছিল। তারেক সিদ্দিকী সাহেব মিলিটারি অ্যাডভাইজার শেখ হাসিনা তৎকালীন, তিনি আমার এই মামলাটা ওই বামপন্থীদের বামপন্থীদের প্ররোচনায় উনি আমার বিরুদ্ধে সবকিছু করেছিলেন। সিংহভাগ অপতৎপরতা তারই ছিল। তার এবং মধ্যে কি শাহরিয়ার কবির কে আপনি মানে শাহরিয়ার কবির রাজধানী কমিটির লোক ছিলেন। এবং জি, এবং আর একজন ছিলেন ওই যে যাদেরকে শহীদ জননী বলা হয়। জি, জি, তো এরা এরা তো এরা তো সচেতন ভাবে ইসলাম বিরোধী ছিল, জি। সচেতন ভাবে ইসলাম বিরোধী ছিল। তাদের সঙ্গী সাথীরা এখনো আছে, এমনকি সরকারের ভেতরেও আছে বলে মানুষ বলে থাকে। তাদের বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ইসলামপন্থীদের ভূমিকা আমরা সবাই জানি। সেই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে আপনার শরিয়াতুল্লাহর শরিয়াতুল্লাহর যে আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লা, এরপরে সিপাহী বিদ্রোহ, প্রতিটা জায়গাতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ইসলামপন্থীদের একটা ভূমিকা ছিল। এমনকি পাকিস্তান সৃষ্টির পিছনে ইসলামপন্থীদের সব থেকে বড় বেশি ভূমিকা ছিল। আপনি কি মনে করেন যে এই 71 সালে যে আহ, আহ, দায় আপনাদের উপরে চাপানো হয়েছে কিংবা আপনাদের উপরে চাপানো হয়, এটা সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিরোধিতার জন্যই এই দায় চাপানো হয়, নাকি অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে ইসলাম হচ্ছে আসল ব্যাপার তাদের কাছে, এবং তারাও নিজেদের দ্বারা পরিচালিত ছিল না, বিদেশি প্রভুদের দ্বারা তারা প্ররোচিত ছিল। এবং তারা তাদের কথা অনুযায়ী কাজ করত। আর বিদেশি প্রভুদের আসল সমস্যা হলো ইসলাম। জামাত ইসলামী যতই ভালো কাজ করুক, বা ইসলামী আন্দোলনের লোকেরা যত ভালো কাজ করুক, ডেমোক্রেসি যদি থেকে থাকে তাহলে জামাতের মধ্যেই আছে। তারপরে দেশের ভালোবাসা যদি আসলেই থেকে থাকে তাহলে জামাতের মধ্যেই আছে। তো নোয়িং অল দিস থিংস, তারা এগুলো জানে, এবং আগে হোক পরে হোক তারা জেনেছে। কিন্তু যেহেতু ইসলাম, সেহেতু এটাকে সহ্য করতে পারেনি তারা। যেমন ফিলিস্তিনে তারা করছেন, নেট উলঙ্গ হয়ে গেছে তারা, যে তারা ইসরায়েলকে সমর্থন করে এবং ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে তারা হত্যা করে। এইটাও তাদের এই দুটো একই সূত্রে গাথা। আমি মনে করি মোদি সাহেবও আসলে ইয়ে না, মোদি সাহেব আসলে হিন্দুত্ববাদ করে অথবা ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের উপর অত্যাচার করে। আমি বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে নয় যখন মানুষ দেখবে যে মোদি এবং নেতানিয়াহু এবং তার যারা সাহায্যকারী, ট্রাম্প হোক হুয়েভার হি মে বি, তারা তাদের নির্মম পরিণতি
মানুষ প্রত্যক্ষ করবে। আমি হয়তো বয়স হয়ে গেছে, আমি দেখতে পারবো কি পারবো না আল্লাহ knows better। কিন্তু বর্তমান যারা প্রজন্ম, তারা এদের নির্মম পরিণতি দেখতে পারবে ইনশাআল্লাহ। আমরা 1971 সালের যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ হয়েছিল, মূলত এই যে মুক্তিযুদ্ধের বয়ান 71 সালের পরে থেকে যেটা প্রচার করা হয়, 75 বলেন কিংবা এই 95, 96 কিংবা 2008-09-এর পরে থেকে যে মুক্তিযোদ্ধার বয়ান, বিশেষ করে আওয়ামী শাসন আমলে যে মুক্তিযোদ্ধার বয়ান প্রচার করা হয়, আপনি এই যে মুক্তিযোদ্ধার বয়ানকে যে প্রচার করা হয় এবং ইসলাম এবং মুসলিম স্কলারদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী বলে যে চিহ্নিত করা হয়, এ প্রসঙ্গে আপনার একটু ব্যাখ্যা চাচ্ছি, বিশেষ করে আমাদের দর্শকরা, যে আসলে কেন জি জি, আমি ইসলামপন্থীদের মনে করি যে এই বোঝার এই জন্য এই জায়গা কেন সাদামাঠা বুঝ জি সাদামাঠা বুঝ আমার হলো এটা, যে আজকে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তো কার দ্বারা থাকবে? প্রতিবেশী দেশ, তারাই করবে এটা। আর আর যদি সেই ধরনের কোনো আশঙ্কা দেখা দেয়, তাহলে জীবন দিয়ে যারা এই দেশ রক্ষা করার জন্য চেষ্টা করবে, তারা আওয়ামী লীগ আর না। ইন্ডিয়ার প্ররোচনায় যারা করবে কাজ, তাদের পক্ষেই ওরা থাকবে। এ দেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, এদেশের যে টিকে থাকা, এটার জন্য সবচেয়ে আগে জান দিয়ে যারা যাবে, তারা এই ইসলামওয়ালারা, যাদেরকে ওরা দোষ দেয়। সুতরাং আমি এইভাবেই দেখি যে তাদের আর কোনো উদ্দেশ্য না। আমরা এখন যুদ্ধ অপরাধের যে বিচার, যেটা আওয়ামী আমলে যেটা সংগঠিত হয়েছিল, ওই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এই যুদ্ধ অপরাধের বিচারটা কি শুধুমাত্র ইসলামী ভাবধারার মানুষ কিংবা ইসলামী স্কলারদেরকে কিংবা ইসলামী আন্দোলনকে একমাত্র বাংলাদেশে এইটাকে স্তব্ধ করার জন্য, এটাকে নিষিদ্ধ করার জন্য, এটাকে মুছে ফেলার জন্য, ইসলামী সংস্কৃতি এবং মূল্যবোধকে নিষিদ্ধ করার জন্যই কি এই ফাঁদ পাতা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রে? আপনি আপনার আল্লাহ ভালো জানেন। আমি একটা জিনিস শুধু জানি, যে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দেশের সব সব মানুষের ভিতরে অনেক ভালো মানুষ আছেন, ছিলেন। তার ভিতরে 1 নম্বর ভালো মানুষ ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। 2 নম্বর ভালো মানুষ ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 3 নম্বর ভালো মানুষ ছিলেন আব্দুল কাদের মোল্লা। 4 নম্বর ভালো মানুষ ছিলেন কামরুজ্জামান সাহেব। এবং 5 নম্বর ভালো মানুষ অথবা সবার ঊর্ধ্বে ছিলেন মীর কাসেম আলী। এদেরকে হত্যা করা যদি হয়, অপরাধের কথা বলে যদি হত্যা করা হয়, এদেরকে হত্যা করা হয় যদি, যে এরা অপরাধী, সেই দেশের সবচেয়ে বড় অপরাধীরা এই নির্দোষ লোকগুলোকে হত্যা করেছে, জুডিশিয়াল কিলিং করেছে। সিম্পলি এটাই আমি জানি। এখন যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এই ট্রাইব্যুনাল আপনি বলবেন যে এই এটা? ট্রাইব্যুনালের এই ট্রাইব্যুনালের ব্যাপারে জি আমি যা বলবো তা অনেক কম হবে ওদের চাইতে। ব্রিটিশ ব্রিটিশদের যে সুপ্রিম কোর্ট, তারা যে অবজারভেশন দিয়েছে চৌধুরী মঈনুদ্দিন সাহেবের কেসে, যে অবজারভেশন দিয়েছে, তাতে তো এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। সোকল আইসিটি সকল আইসিটির অস্তিত্ব বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে। এটাকে ধরে রাখা হয়েছে কেন, এটা আল্লাহ ভালো জানেন। আমরা আন্দাজ করতে পারি, কিন্তু প্রকৃত এলেন তো আল্লাহর কাছে আছে। তো এখানে উচিত ছিল নির্বাহী হুকুম দিয়ে, অর্ডার দিয়ে, এই গভর্নমেন্টের উচিত ছিল এই এই আইসিটি কে বাতিল করে দেওয়া। তাহলে আমি আজকে যে শিকার, যে অত্যাচারের শিকার, আমার উপরে যে তহমত, যে অপবাদ, এটাও চলে যেত, সব মামলা মোকদ্দমা চলে যেত। এবং যারা এই আইসিটি তৈরি করেছে এবং যারা ওই ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। ইনশাআল্লাহ এই মাটিতে সেটা হবে। ইট উইল টেক সাম টাইম, কিন্তু এটা হবে, ইনশাআল্লাহ হবে। কোন কোন প্রক্রিয়া হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি কি, যে এইটা
ওই যে বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে পরিবর্তনটা নিয়ে আসছেন, যা দেশের মানুষ বিদেশের মানুষ কেউ জানতো না। আল্লাহকে যদি কেউ দেখতে চায় যে আল্লাহ আছেন, তাহলে এখানেই দেখা যায় যে আল্লাহ আছেন। কারণ এত বড় স্বৈরাচার যে একেবারে এ টু জেড সব নিজের লোক দিয়ে ভরে ফেলেছে, এবং যে 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 যাকে সমর্থন করছে ইন্ডিয়ার মতো একটা পরাশক্তি, এই অবস্থায় কি করে সম্ভব? কোন ইন্টেলিজেন্সের কেউ জানে না কি করে সম্ভব এই পরিবর্তন। সিম্পলি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই পরিবর্তন সংঘটিত করেছেন। সুতরাং এখানে প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের মতো একটা লোক এই সময়, যিনি ভালো মুসলমান না বটে, কিন্তু ভালো মানুষ তো বটেনি, এবং সারা পৃথিবীতে তার সুনাম আছে। তো এই জন্য তার মতো একটা লোক এই সময় দরকার দরকার ছিল। এটা একটা ইন্টারিম পিরিয়ড, এটা আমরা অতিক্রম করতে যাচ্ছি শিগগির ইনশাআল্লাহ। পরিবর্তনটা ইসলামের পক্ষে আসবে, আমি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, ইল্লা মাশাআল্লাহ। আমার আমার অবশ্য জানার ছিল, যদিও আমি পরবর্তীতে আসছি ডক্টর ইউনূস সাহেবের এই ইন্টিরিম গভর্নমেন্টের ব্যাপারে, তবুও আমি এখন এই বিষয়টা আলাপ করে ফেলি আপনার সঙ্গে। সেটা হলো ডক্টর ইউনূসের যে ইন্টিরিম গভর্নমেন্ট যে 1 বছর পার করলো, এই 1 বছর একটু মূল্যায়ন যদি আপনি করেন। নিশ্চয়ই আপনি জানেন উনি কোন ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে, আগামীতে নতুন বাংলাদেশের ব্যাপারে উনি যে ধরনের পদক্ষেপ নিয়েছে, এ ব্যাপারে আপনার ছোট্ট একটা মূল্যায়ন শুনতে চাই। এটা আমি ছোট্ট করেই বলছি। আসলে পৃথিবীতে বিপ্লব হওয়ার পরে যা ঘটে থাকে তা বাংলাদেশে ঘটেনি, তার চেয়ে অনেক কম হয়েছে, অনেক কম। ওবায়দুল কাদের সাহেবই তো বলেছিলেন যে কয়েক লক্ষ মানুষ মারা যাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। জি। কয় লক্ষ মানুষ মারা গেছে ওবায়দুল কাদের সাহেবের জিজ্ঞেস করলেই জানা যাবে। সুতরাং এই সমস্ত ওয়াকাওয়াজ যারা করতেছে, তারা কোনোদিনও জানে না এই কথা যে হাসিনা আর কোনোদিনও ব্যাক করবে না। তারা এই কথাও জানে না যে ডক্টর ইউনূসের মতো মানুষ, আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও যোগ্যতার দৃষ্টিতে ডক্টর ইউনূসকে আমি বেটার মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং ডক্টর ইউনূস যা করছেন তাতে তাকে মানুষ মনে করে যে সে পলিটিক্স বোঝে না, কিন্তু সে পলিটিশিয়ানদেরকেও 10 বছর পড়াইতে পারে বলে আমার বিশ্বাস। তার মাথায় বুদ্ধি আল্লাহ দিয়েছেন, তাকে সততা আল্লাহ দিয়েছেন, যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এ পর্যন্ত যে সংস্কারগুলো করার পথে প্রায়, খুব শীঘ্র হয়তো আমরা এই সময়ের ভিতরে উনি যা করেছেন, মিডিয়া হচ্ছে সাংঘাতিক পাওয়ারফুল জিনিস এবং সাংঘাতিক ভাবে করাপ্টেড। সুতরাং আমি সে কথা বলতে যাব না, আমি শুধু কথা বলবো যে যা কিছু সম্ভব তার চেয়ে মোটেই কম করেননি ডক্টর ইউনূস। এদেশের কতগুলি জায়গায়, কতগুলি সেক্টরে এত বড় পরিবর্তন এনেছেন এত অল্প সময়, যা কল্পনা করা যায় না। সুতরাং হি ইজ ডুইং ওয়েল এন্ড হি উইল বি ডুইং ওয়েল ইনশাআল্লাহ। আপনি আপনি জানেন যে গত 17 বছরের যে আওয়ামী দুঃশাসনে বিশেষ করে রাষ্ট্রীয় কোষাগার একদম খালি করে রেখে গিয়েছে। তারপরে জি 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 বিভিন্ন জি সেক্টর, বিভিন্ন সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, পুলিশ থেকে শুরু করে সকল সেক্টরে যে অবস্থা করে রেখেছে, এই অবস্থা থেকে 1 বছরের মধ্যে কি এই পর্যন্ত ঘুরে দাঁড়ানো সম্ভব? আপনি কি মনে করেন? সেটা সেটা আসলে অসম্ভব জিনিস বলা যেতে পারে, কিন্তু সেটা আল্লাহ তাআলা ডক্টর ইউনূসের মাধ্যমে সম্ভব করেছেন। বাই দ্য ওয়ে, আপনি এখনো কি জামাত ইসলামের রাজনীতির সঙ্গে সংযুক্ত আছেন কিংবা কখনো ছিলেন? আমি এই বিষয়টা কিন্তু সবাই জানেন, আপনাকে বাংলাদেশের মানুষ জানে, আপনি একজন ইসলামী স্কলার। বিশেষ করে আপনি অনেক অর্গানাইজেশন, বিশেষ করে অনেক এনজিওর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারপরে বাংলাদেশের যে যারা ইসলামী স্কলাররা যে নীতি নির্ধারণের ক্ষেত্রে, বিশেষ করে সম্ভবত শরিয়া পরিষদ আর ফিকাহ পরিষদ, এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন এবং প্রধান হিসাবে। তো আপনি এখনো কি সেই অর্গানাইজেশন গুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন, কিংবা জামাতের রাজনীতির সঙ্গে কি সম্পৃক্ত আছেন কিনা? একটা একটা আছে মসজিদ কাউন্সিল, জি। মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে মক্কা বলা হয় এটাকে। এখানে আমি ফাউন্ডার চেয়ারম্যান। তো এই এনজিওটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এনজিও ছিল। আমাকে আল্লাহ তৌফিক এখনো কি দিয়েছেন, কার্যক্রম চালু আছে এনজিওর? এটা কার্যক্রম এখনো চালু আছে। এই ঝড় তুফানের ভিতরে এরা অতটা অগ্রসর হতে পারেনি, কিন্তু টিকে আছে আল্লাহর মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। আর আমি জামাত ইসলামী কে
ভালোবাসি এই কারণে যে এর চেয়ে ভালো কোনো দল বাংলাদেশে নাই, এর চেয়ে ভালো কোনো দল, ভালো মানুষের দল বাংলাদেশে নাই। সেই জন্য আমি জামাত ইসলামীকে ভালোবাসি। শুধু তাই না, আমি কেন্দ্রীয় সভার সদস্য ছিলাম। পরে আমি সাংস্কৃতিক ময়দানে কাজ করা শুরু করি, আমি মিডিয়াতে চলে যাই। আমি জামাতকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সায়ক। আমরা একটু পিছনের দিকে যেতে চাই। বিশেষ করে বাংলাদেশের রাজনীতির কিছু সন্ধিক্ষণ আছে আমাদের দেশে। ৭১ পরবর্তী বাংলাদেশ সৃষ্টির পর থেকে ১৯৭৫ সালে যে পট পরিবর্তনটা হয়েছিল, বিশেষ করে বাকশাল প্রতিষ্ঠা এবং শেখ মুজিবের পরিবার সহ যে নিহত এবং মৃত্যুবরণ, পরবর্তীতে জিয়ার শাসন আমল, জিয়া আসলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং পরবর্তীতে এরশাদের স্বৈরশাসক, তারপরে ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের যে পরিবর্তন, এরপরে হচ্ছে আবার ২০০৮-এর পরে একটি স্বৈর শাসক, বিশেষ করে শেখ মুজিবের বাকশালের আবার পুনঃপ্রবর্তন, এবং ২০২৪-এর যে গণ অভ্যুত্থান। এই যে এতগুলা বছর, যে ৫৪ বছর বাংলাদেশের যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ যে বিপ্লব আন্দোলনগুলো সংগঠিত করেছে, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু সেই পরিবর্তনটা আমরা বাংলাদেশে দেখতে পাই নাই। বিশেষ করে একটি রাষ্ট্র যখন মানবিক রাষ্ট্র না হয়, একটি রাষ্ট্র যখন জনকল্যাণমূলক রাষ্ট্র না হয়, তখন আসলে আমরা পরিবর্তন দেখতে পারি না। তো এখন এই গত ৫৪ বছর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে পরিবর্তনগুলো এসেছিল, বিশেষ করে ১৯৭৫ সালের বাকশাল পরবর্তী শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে যে যখন মুজিবুর রহমানের মৃত্যুর পরে যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা নিয়েছিলেন, তখন কি মানুষ পরিবর্তনটা ঠিকমতো বুঝতে পেরেছিলেন, কিংবা তাদের আশানুরূপ হয়েছিল? পরবর্তীতে এই প্রত্যেকটা আন্দোলনের পরবর্তী ভীষণ এবং যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল পরবর্তী সরকারগুলার, সেইগুলো কতটুকু হয়েছিল, এবং এখন যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে সেটা আমাদের আগামীর বাংলাদেশকে কতটুকু সম্ভাবনার দিকে নিয়ে যাবে বলে মনে করেন? অনেকগুলো কোশ্চেন আমি একসঙ্গে করে ফেললাম। না, জি। ঠিক আছে। আমি আমি সব উত্তর, একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের একটা জাতীয় অপরাধ আছে জি। বাংলাদেশের মানুষের, বিশেষ করে মুসলমানদের। সেটা হলো যে যারা যাদের কারণে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পেরেছিলাম, যারা এই দেশকে মুক্ত করেছিল শেখ মুজিবুর রহমানের বিদায়ের মাধ্যমে, তারা, তাদের প্রতি সুবিচার আমরা করতে পারিনি। বিএনপিও করতে পারেনি, জামাতও করতে পারেনি। আমার প্রত্যক্ষ জ্ঞান থেকে আমি বলছি, এ ব্যাপারে আমি জানি। তাদেরকে আওয়ামী লীগ তো হত্যা করবে, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু তাদেরকে বাঁচাতে যাওয়ার কথা ছিল বিএনপি এবং জামাতের, দরকার ছিল না। এমনিতেই যদি নর্মালি তাদের জন্য তাদের জাস্টিস তারা পাইতো, তাহলে তাদের এইভাবে মারতে পারতো না। তো এটা গোটা জাতির অপরাধ বলা যেতে পারে। সেইভাবে জাতীয়ভাবে আমাদের ক্ষমা চাওয়া উচিত, তওবা করা উচিত। আর যে পরিবর্তনের কথা আপনি বলেছেন, একের পর এক হয়েছে, সে পরিবর্তন তো হয়েছে। সেই পরিবর্তন যাদের কারণে দেশটা জাহান্নামের দিকে রওনা করেছিল, তারাই এখন জাহান্নামের দিকে রওনা করেছে। দেশটা বেঁচে গেছে এবং দেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমি আপনার আপনার কথার প্রসঙ্গে আরেকটা কথা বলছি। সেটা হলো ১৯৭৫ সালে যে বিপ্লবীরা শেখ মুজিবের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের তখন ৭ কোটি মানুষকে মুক্ত করেছিল, ঠিক ২৪-এর বিপ্লবে যে ছাত্র জনতা যে বিপ্লব করে প্রায় ১৪০০ শহীদ হয়েছে এবং প্রায় ৩০,০০০ মতো আহত, তাদের ভূমিকা কি আপনি একই রকম বলে মনে করেন? এরা তো, সেখানে অবশ্য পরিবর্তনটা এনেছিল গুটি কতক মানুষে, আর এবারের পরিবর্তনটা হয়েছে সারা দেশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে। আর এই যে বাচ্চাগুলো, সে বাচ্চাগুলো আসলে আল্লাহর সোলজার, ওরা আল্লাহর সৈনিক হিসেবে কাজ করেছে। সেই জন্য আমি এই দুইটাকে আলাদা করে দেখি না।
ওখানে যারা পরিবর্তন এনেছিল তারাও দিনের পক্ষে, দেশের পক্ষে, দেশের দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে তারা এই কাজটি করেছিল। আর এই বাচ্চারাও তাই করেছে। কিন্তু এটা প্রয়োজন ছিল ইসলাম আলাদের করার, এবং আমরা স্বীকার করি আর নাই করি, ইসলামী শক্তি, এই জামাত এবং শিবির, এরাই মুখ্য ভূমিকা পালন করেছে এই হাসিনার বিদায়ের জন্য, জীবন দিয়েছে এবং তারা লড়াই করেছে। এখনো আমি বিশ্বাস করি যে সবাই মিলেও যদি জামাতকে ক্ষতি করতে চায়, পারবে না ইনশাল্লাহ। জামাত নিজে সারা দেশের যে কোনো সমস্যা আসুক, সে যে কোনো চ্যালেঞ্জ আসুক, সেটা গ্রহণ করার যোগ্যতা আল্লাহ জামাতকে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ তারা খুবই ওয়েল এস্টাবলিশড, এবং আল্লাহ তাআলা তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন। এবং ডক্টর শফিকুর রহমান সাহেব মতো একজন গণমুখী মানুষের নেতৃত্ব এই সময় দরকার ছিল, ইমারত প্রয়োজন ছিল। সেই ইমারত আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই লোকটা রাত দিন খেটে আল্লাহর উপরে নির্ভর করে দেশের জন্য কল্যাণের কাজ করে যাচ্ছেন। আমি বলে বিশ্বাস করি যে দুটি পরিবর্তনই আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, এবং আল্লাহর সৈনিকরা এই পরিবর্তনে বাস্তব ভূমিকা পালন করতে পেরেছে। অনেক ধন্যবাদ শায়ক। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আওয়ামী লীগ যে গত 17 বছর দুঃশাসন চালিয়েছে, এই দুঃশাসন কি 15ই আগস্টকে উপলক্ষ করেই কি এই দুঃশাসন, দ্যাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমার পিতৃহত্যার প্রতিশোধ বলে কি আপনি মনে করেন যে শেখ হাসিনার পিতৃহত্যার প্রতিশোধ বলে এই সারা বাংলাদেশের 17 কোটি মানুষের উপরে যে নির্যাতন, হত্যা এবং সন্ত্রাস চালিয়েছে, সেটাকে আপনি কিভাবে? একদম ঠিক, এবং এই কথা হাসিনা নিজেও বলেছে যে যে দেশের মানুষ আমার বাবার মৃত্যুতে এক ফোঁটা চোখের পানি ফেলেনি, মিষ্টি খেয়েছে, সে দেশের মানুষের প্রতি আমার কোনো দায়িত্ব নেই। সে প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছিল, প্রতিশোধ নেওয়ার জন্যই কাজ করেছে, আর শেষ পর্যন্ত সে প্রতিশোধের শিকার হয়ে বিদায় নিয়েছে। আপনি এই হাসিনা যখন আপনার নামে মামলা দিল এবং আপনি আপনার পরিবারের প্রতি যে অবিচার শুরু করেছিল এবং আপনি দেশ থেকে চলে গিয়েছিলেন, আপনি সেই মুহূর্তটার কথা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন যে ওই মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল? পরিবেশের দাবি হয়তো এমন হতে পারে যে আমি আমার কষ্টের কথা মানুষের কাছে বলি, কিন্তু বললে সত্য কথা হবে না, কারণ আমি খুব আরামে ছিলাম এবং আল্লাহ এত ইজ্জতের সঙ্গে আমাকে রেখেছিলেন। আমার জীবনের সোনালী সময় হলো এই সময়টা, যে সময় আমি বিদেশে থাকতে বাধ্য হয়েছি, মজবুরান আমাকে রাখা হয়েছে বিদেশে, কিন্তু আমি অত্যন্ত আরামে ছিলাম। আল্লাহকে এত সুন্দরভাবে ডাকতে পেরেছি যে আমার জীবনে এটা সম্ভব হতো না। তো যারা আমাকে কষ্ট দিতে চেয়েছিল তারাই কষ্টে পড়েছে, আর আল্লাহ আমাকে শান্তিতে রেখেছে। শাহেদ, আমি বুঝতে পারছি আপনি আবেগ আপ্লুত হয়ে গেছেন, বিশেষ করে আপনার এই একই প্ল্যাটফর্মে আপনার যারা বন্ধু ছিলেন, আপনার যারা কাছের মানুষ ছিলেন, ইসলামী স্কলার্স এবং বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করছিলেন, তাদেরকে যে বেছে বেছে নেতৃত্বকে একটি আহ, বিচারের নামে একটা প্রহসনের মাধ্যমে যে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, নিশ্চয়ই আপনি সেই সময়গুলোতে আপনার কেমন লাগতো যে ওনাদের আমি যখন? একটি ইনফরমেশন আমি আপনাকে দেব, সেটা হলো যে আমার কেসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই অসত্য, গোটাটাই অসত্য। বলেছে যে আমি আল বদরের প্রতিষ্ঠাতা ছিলাম, আমি আল বদরের বাচ্চু রাজাকার নামে কি আসলে কেউ ছিল? বাচ্চু রাজাকার, রাজাকার বা কোনো বাহিনীতে আমি ছিলাম না কোনোদিন, না না না, কোনোদিনও ছিলাম না। আমি ছিলাম ছাত্র, এবং আমি কোনো কিছুতে ছিলাম না, ইভেন পিস কমিটিতেও ছিলাম আপনার বয়স কত? না, কিন্তু তাদেরকে আমি সমর্থন করি। জি, আপনার বয়স কত ছিল 1971 সালে? আমি তখন রাজেন্দ্র কলেজে পড়তাম, রাজেন্দ্র কলেজে পড়তাম। তখন বয়স কত হবে তো আমার ঠিক মনে নেই,
তবে ওই সময় আমি মাদ্রাসা থেকে পাশ করে কলেজের ঢুকি এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম, এবং আমি এর কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না। একেবারে সর্বৈব মিথ্যা কেস আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু এবং তখন আপনার এটার বয়স, দ্বারা ফায়দা হয়। তখন আপনার বয়স শোনেন, যে, এটার দ্বারা ফায়দা হয়। তখন আপনার বয়স এবং অবস্থান যে লেভেলে ছিল, ওই লেভেলে তারা যেভাবে দেখিয়েছে যে কত বড় মানে একজন অত্যাচারী কিংবা মানে যে যে আর্গুমেন্ট অপরাধ। এসছে আপনার এগেনস্টে, সেগুলো করা কোনোভাবেই সময় একজন সাধারণ মানুষ সেটা হয়তো বা মনে করতে পারে। তো এই ব্যাপারে মানে আপনার ব্যাখ্যাটা। আসলে তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে আমার, এবং সেই ট্রায়ালের ভিতরে যে মানে আইনগত ভিত্তিও সেটার অত্যন্ত দুর্বল। সেই জন্য আমি আশা করি যে আল্লাহ তাআলা এর থেকে আমাকে মুক্ত করবেন, এবং আমি বিশ্বাস করি যে যা কিছু বিপদ মুসিবত হয়েছে এতে ফায়দা পাওয়া যায়। কোন ইমানদারের যদি বিপদ হয় তাহলে সেই লোকটা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাকে জান্নাতের দিকে অগ্রসর করায় দেন। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে জীবনে? যে তার পরিণাম ভাবে না, সে বুদ্ধিমান হতে পারে না। পরিণাম হলো মৃত্যু, আর মৃত্যুর পরের জীবন হলো অনন্ত জীবন। সে জীবনের জন্য প্রস্তুতি যে নেয় না, তাকে বুদ্ধিমান বলা খুব মুশকিল। বুদ্ধিমান বলা খুব মুশকিল। আমি আমি আহ্বান করব আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে, দেশের মানুষকে, যারা এটা দেখবেন তারা তো অন্তত জানবেন, জানাবেন আমাদেরকে যে আ- আ- আমাদেরকে ভবিষ্যতের কথা ভাবা উচিত। আপনি যত যাই এখানে এখানে চমক দেখাতে পারেন, কিন্তু মৃত্যু যখন ধরবে তখন কাউকেই ছাড়বে না। সেই জন্য আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সেই দোয়া আমি করি। আপনি কি প্রশ্ন করেছিলেন এখন? এটা আমি 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 প্রশ্ন করেছিলাম, যখন আপনি বিদেশে থেকে হ্যাঁ, আপনার বন্ধু এবং সহচর্যদের মৃত্যু সংবাদ শুনতে পান, তখনকার অনুভূতিটা। এমনকি এখনো আমার তখন অনুভূতি ছিল যা এখনো তাই। এই যে যে ফিলিস্তিনে যে যারা মারা যায়, তারা আমি মনে করি আমাদের জন্য তার দুঃখের, কিন্তু তাদের জন্য অত্যন্ত বড় সুখবর বোধহয় অপেক্ষা করছে আল্লাহর কাছে, এবং তারা বোধহয় আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর কাছে সমাদৃত হবে। আর যারা মেরেছে তারা বোধহয় নিজেদের চেষ্টায় জাহান্নাম খরিদ করেছে। অনেক ধন্যবাদ। এখন আমাদের দেশে জি, জি প্লিজ কন্টিনিউ করেন। আমাদের দেশেও আমাদের দেশেও যারা যারাই আছেন, যারা ক্ষমতার লোভে, আশায় রাজনীতি ময়দানে থেকেই বিশেষভাবে যারা রাজনীতি করছেন, তাদের সকলকে আমি বলবো যে আপনারা দয়া করে আখিরাতের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন, এবং কি নিয়ে যাবেন আল্লাহর কাছে তাই ভাবেন। আপনি যদি মনে করে থাকেন যে মৃত্যুর পরে কিছু হবে না, আর সেটা যদি সত্যি হয় তাহলে তো আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি তা সত্য হয় তাহলে কি হবে, কি উপায় হবে আমাদের, সেটা চিন্তা করা উচিত। 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বর্তমান ইন্টিম গভর্নমেন্ট যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনি দেখেছেন গতকালকেও ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই চারটা দলের সঙ্গে মাত্র মিটিং করেছে। এবং আপনি দেখেছেন যে গত 17 বছরে জাতীয় পার্টি এবং অন্যান্য বামপন্থী সংগঠন, বিশেষ করে 14 দল, নিশ্চয়ই আপনি জানেন, আপনি যাদের কথা একটু আগে বলছিলেন যে বামপন্থীরাই আপনাকে এই ভিকটিম, আপনার ভিকটিম হওয়ার জন্য তারাই মূলত দায়ী। তো এখন এই নতুন রাষ্ট্রে, অর্থাৎ নতুন বাংলাদেশে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলতে চাই, নতুন বাংলাদেশটাকে আপনি এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে, কেমন রাষ্ট্র হিসেবে দেখতে চান? একটু বিশদ আলোচনা করবেন প্লিজ আমাদের দর্শক মন্ডলীর জন্য। এ বিষয়ে মন্তব্য করা তো কঠিন, এ বিষয়ে মন্তব্য করা কঠিন। তবে আমি বলবো যে ক্রমশই দেখুন, বিএনপি মনে করেছিল যে জামাতকে শেষ করে দিতে হবে,
এটা মনে করেছিল হয়তো বা আল্লাহ নোজ বেটার। আর দেখা গেল যে তারাই বেকায়দায় করেছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। এ ব্যাপারে তারা যদি চোখ বন্ধ করে থাকে, না বুঝতে না চায়, সেটা তাদের ব্যাপার। বিএনপি তে যারা আসছে, এটা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে দল গঠন করেছিলেন, তখন রাজনীতি করার মতো লোক বাইরে ছিল না। এই সব লোকগুলো হলো হলিয়ার লোক ছিল, যাদের বিরুদ্ধে অনেক রকমের ওয়ারেন্ট জারি করা ছিল। তো তারা বাঁচার জন্য জিয়াউর রহমান সাহেবের সাথে আসছিল। জিয়াউর রহমান সাহেব ব্যক্তিগতভাবে ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে আমি বিশ্বাস করি। এবং খালেদা জিয়া একজন মানুষ যার ব্যাপারে আমার শ্রদ্ধার কোনো অভাব নাই, এবং তিনি সত্যিই ভালো মানুষ। কিন্তু তার এই যে অন্য সঙ্গীরা, তাদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন। তো খালেদা জিয়ার কথা, একটা কথা আমার জানা আছে, প্রফেসর গোলাম আজম সাহেব বলেছিলেন যে বিএনপিতে একটাই পুরুষ লোক আছে, সেই লোকটা হলো ওই মহিলা। তো উনি সেই ধরনের ভালো মানুষ। আমি বিশ্বাস করি যে ওই ব্যক্তি জামাতকে ভালোবাসতেন, খালেদা জিয়া খুব, এবং এখনো বাসেন। এবং আমি বিশ্বাস করি উনি আলেম ওলামাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। এই 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 খালেদা জিয়া খুব ভালোবাসতেন, এখনো বাসেন। এবং আমি বিশ্বাস করি যে এক সময় এই দেশটা আল্লাহ তাআলা রাহমুক্ত করবেন এবং এই দেশে আল্লাহ তাআলা কালেমার পতাকা উড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ। এবং আগামীতে দেখেন, একটা জিনিস কিন্তু আমরা জানি কিনা, অনেকেই বুঝি না, সেটা হলো জামাতের মনে করেন যারা ক্যান্ডিডেট হবে, যারা ইলেকশন করবে, তারা ঠকলেও জিতবে, জিতলেও জিতবে। কেননা তারা সবটাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা যা খরচ করবে, তারা যে শ্রম দেবে, তার বদলা তারা আল্লাহর কাছে পাবে, এটা তারা বিশ্বাস করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর অন্যান্য দলের লোকেরা যদি ঠকে যায়, জিততে না পারে ইলেকশনে, তাহলে তাদের সব গেল। সুতরাং আমাদের কোনো ঠকা নেই, ইসলামদের কোনো ঠকা নেই, ইমানদারের কোনো ইয়ে নেই, পরাজয় নেই। নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থীদের ভবিষ্যৎ কেমন হবে বলে আপনি মনে করেন? নতুন বাংলাদেশে আমি এখন মনে করি বাংলাদেশ যে দেখতে পাচ্ছি। খুবই ভালো হবে ইনশাআল্লাহ, খুবই ভালো হবে বলে আমি বিশ্বাস করি। আর ভালো হবে এই জন্য যে যারা আল্লাহর পথে লড়ে তারা বিজয়ী হোক, অথবা তাদেরকে হত্যা করা হোক। তাদেরকে হত্যা করা হোক আমি বলছি এই জন্য যে আমাদের লোকেরা বলে যে শহীদ করা হোক। শহীদ করা তো ভালো কাম, শহীদ করে না, ওরা ওরা করে হত্যা। আমাদেরও তাই বলা উচিত। আর শহীদ কে হবে এটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কোরআন মজিদে কথা আছে যে যারা আল্লাহর পথে লড়বে তারা বিজয়ী হোক, অথবা তাদেরকে হত্যা করা হোক, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দান করবেন। একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই। সেটা হলো যে এই জি এই জি। আমাদের এই 2024-এর গণঅভ্যুত্থানের পরে আপনি আপনার যে কেস, আপনার যে মামলা ছিল, সেই মামলা আহ, আপনি কি সে এই মামলা খারিজ আমি করার আইন অনুযায়ী, আইনের আশ্রয় নিয়ে চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অপবাদ থেকে এবং মিথ্যা মামলা থেকে আল্লাহ আমাকে রেহাই দেবেন। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমি রেহাই পাবো, এবং চেষ্টাও করছি। ওকে। যেটা এখন আমি সব আপনাকে বলবো না, 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 সেটা চেষ্টা বলতে সেটা পারছি, অবশ্যই, দুঃখিত, অবশ্যই আমি মানে আপনি দুঃখিত। আপনি কতদূর অগ্রসর হয়েছেন সেটার উপরে নির্ভর করছে। এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? মানে আপনি কতটুকু আমি নতুন বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আমি একটা আদনা মানুষ, আমি আল্লাহর গুনাহগার বান্দা। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুযোগ দিয়েছেন। মিডিয়াতে আমি ইসলাম প্রচারের যে কাজ করতে পেরেছি, এটা সর্বৈব আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর কিছুই না। এবং আমি চেষ্টা করেছি আলেম ওলামাদেরকে মিডিয়াতে আরো আনার জন্য, চেষ্টা করেছি, অনেকটা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে আমার এই কেস কাছারি যদি চলে যায়, যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যদি বেঁচে থাকি,
তাহলে আমার মনে হয় আমি একলাই বাংলাদেশকে ইসলামাইজ করার জন্য যথেষ্ট। কিসের মাধ্যমে? কোনো জোর জবরদস্তির মাধ্যমে না। আমি ইসলামের সঠিক কথা, কনসেপশনটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি। আগে মানুষ, ইসলাম ভীতি ছিল মানুষের ভিতরে। হুজুররা অনেক সময় বলে দিত যে এটা কাফের হবে, ওটা ওটা মুশরিক হয়ে যাবে, এটা হারাম। ফতোয়ার ভাষায় কথা বলতো। তো ফতোয়ার ভাষায় কথা তারা বলতেন, তাদের নিয়ত খারাপ ছিল না। তবে পজিটিভ কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমি একটা জিনিস ভাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, লোকেরা ইসলাম কবুল করলো, তারা তো মুশরিক কাফের ছিল। তো তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যদি আগের থেকেই বন্ধুত্বের না হতো, তাহলে তারা একজন ইসলাম কবুল করতো না। এটা বোঝা উচিত। এবং আল্লাহ নিজে বলেছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন অনেকটা ধমকি দিয়েই যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কিন্তু তাদের তোমাদেরকে তোমাকে দারোগা বানাই পাঠাই। কত বড় হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে আমাদের উচিত হলো মানুষকে ভালোবাসা। সব মানুষকে ভালোবাসতে পারবে যে সেই, এবং সবাই সবাই আমাদের মনে করা উচিত যে প্রতিটি ইমানদার আমার চেয়ে ভালো। হতে পারে তার ভিতরে এমন কোন গুণ আছে যেটা আল্লাহ পছন্দ করে, যেটা আমার মধ্যে নাই। এই বিশ্বাস আমাদের সকলের ভিতরে থাকা উচিত। এবং আমি একাই ইনশাল্লাহ মনে করি যে বাংলাদেশে মানে কল্যাণকর যে পরিবর্তন, সেই পরিবর্তন আনার জন্য যারা কাজ করবে, আমি তাদের মধ্যে আল্লাহর একজন দ্বীনের খাদেম হিসেবে কাজ করব। এবং আমি মোটেই নিরাশ নই, এবং দেশ ক্রমশ ভালোর দিকেই যাবে। যে জাতি ভালো হয় তাদের শাসকও ভালো হয়, আর যাদের শাসক ভালো হয় সে জাতীয় ভালো হয়। আমি বিস্তারিত এখন বলতে পারবো না। না, তারপরেও মনে করেন আপনি তো এতদিন ধরে আমি প্রথমেই একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বিশেষ করে অনলাইন এবং এই নতুন টেকনোলজির যুগে এবং সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যে শুরু করেছিলেন এখান থেকে আরো মনে হয় 30-35 বছর আগে, যে বিশেষ করে মিডিয়াতে ইসলাম এবং ইসলামের বিভিন্ন প্রশ্ন উত্তর এবং কে সংযুক্ত করার যে বিষয়টা আপনি শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় অনেকেই সংযুক্ত আছেন এখানে। তো সেক্ষেত্রে আপনাকে সবাই পথিকৃৎ মনে করে, আমি যতদূর জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখন নতুন বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন সমাজ ব্যবস্থা এবং নতুন অর্থ ব্যবস্থা, এই ধরনের যে পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনের সঙ্গে কাজ করার জন্য আপনি কি আবার রাজনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো আপনার পরিকল্পনা আছে কিনা? এটার পরিকল্পনা আমার নাই, তবে আমি সাংস্কৃতিক ময়দানে কাজ করি, সেই ময়দানেই আমি থাকতে চাই। আমি একটা কথা জানি, আমার ছোটবেলায় আমি যখন কওমি মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, এবং উস্তাদরা বলতেন যে সিয়াসত বড়ি গন্দি চিজ হ্যায়, সিয়াসত বড়ি গন্দি চিজ হ্যায়। তো শেষে দেখা গেল যে যখন হাফিজি হুজুর প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলেন, তখন তারা বুঝলো যে না, রাজনীতি। উনি বলেছেন যে আমরা সকলেই বিদ্রোহের গুনাহে নিমজ্জিত। আমরা যারা মনে করেছি যে রাষ্ট্রে ইসলাম প্রয়োজন নাই, তারা বিদ্রোহ করেছি আল্লাহর সাথে। আমি তওবা করার জন্য ইলেকশন করতেছি, উনি বলেছেন। সুতরাং মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম এই কথা মানুষের কাছে বলেছিলেন। আমার মনে হয় যে ওনার আগে আর কেউ বলেনি। যে বলেছিলেন যে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটা এখানে ছিল না, এই কথাটা এখানে ছিল না। শুধু ধর্ম, কর্ম, নামাজ, রোজাকেই আমরা ইসলাম বলে জানতাম। সমাজ ইসলামী হওয়া উচিত, রাষ্ট্র ইসলামের হওয়া উচিত, এই কথাটা আমরা বুঝতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার ওই বান্দাকে পছন্দ করেছিলেন। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লিখনীতে, তার জবানে, তার চেষ্টায় এই কথাটা মানুষ উপমহাদেশেই শুধু না, সারা পৃথিবীতে বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি যে এখন ধরুন এই যে হেফাজতে ইসলাম ইত্যাদি যারা আছেন, তারা কিন্তু মুখলেস মানুষ, তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত সৎ মানুষ, খোদাভীরু মানুষ, সেটা কোনো সন্দেহ নেই। এবং তারা এখন এটাও বুঝতে পেরেছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম দরকার।
এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা ব্লেসিং, আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর একটা রহমত। এবং হয়তোবা সেদিন বেশি দূরে নাই যেদিন সমস্ত রাইটিস্ট শক্তি একত্রিত হয়ে যাবে, ইনক্লুডিং অল ইসলামিক পার্টিস, এবং বাংলাদেশের ইসলামের দল বা ইসলামের যে কি বলে এটাকে প্রাধান্য, সেটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, শায়কের কাছে যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের ইনবক্সে প্রশ্নগুলো করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নগুলো শায়কের কাছে পৌঁছে দিব। ইনশাল্লাহ উনি উত্তর দিবেন। শায়ক, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আপনার কাছে আহ, বাংলাদেশের চলমান ঘটনাবলী এবং পরবর্তীতে আগামী নির্বাচন এবং তৎপরবর্তীতে রাজনীতির সঙ্গে আপনার সম্পৃক্ততার বিষয়টা শুনলাম যে আপনি সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে কাজ করতে চাচ্ছেন। কিন্তু তার বাইরে আহ, বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংস্কার, যেমন মনে করেন দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা, তারপরে হচ্ছে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা হ্রাসকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগকে কমপ্লিটলি পৃথকীকরণ, এ ধরনের যে সংস্কারগুলো নিয়ে কাজ করছে বর্তমান সরকার, জি। সেক্ষেত্রে আপনি কি সংস্কারকে আগে চান, মনে করেন নিজের আপনার মতামত, নাকি নির্বাচন আগে? সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে বলে মনে করেন? কোনটা আগে হলে? আমি মনে করি যে নির্বাচন যদি সুষ্ঠু হতে হয়, ভালো হইতে হয়, তাহলে সংস্কারটা সর্বাগ্রে দরকার। এবং যে সমস্ত অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, তার সুবিচার হওয়া দরকার আগে। সংস্কার এবং সুবিচার, এই দুটি জিনিস একসঙ্গে যদি যায়, তাহলে ইনশাল্লাহ একটা ভালো ভবিষ্যৎ আমাদের সামনে আসবে, পাবো আমরা ইনশাল্লাহ। বর্তমান 2024 সালের এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আপনি দেখেছেন যে একটি আন্তর্জাতিক আদালত করা হয়েছে এই জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রসিকিউটর করে। এখানে একটা আদালত করা হয়েছে বাংলাদেশে। এই আদালতের এ পর্যন্ত যে ইতিমধ্যে কয়েকটি মামলা অলরেডি এখানে সাবমিট হয়ে গেছে এবং শুনানি হয়েছে মনে হয় দুটো মামলার। তো সেক্ষেত্রে এই আদালতের ভবিষ্যৎ কি হবে, এবং আহ, বা এই আদালতের কাছে আপনার এক্সপেকটেশনটা কি? আমি মনে করি যে এই আদালত ভালো করবে ইন কোর্স অফ টাইম ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এবং যারা মনে করছেন যে বিচার হবে না, বিচারকে ঠেকাই দেবে কেউ, আমার মনে হয় এই ধারণা ঠিক না। বিচার হবে ইনশাআল্লাহ আজিজ। কিছু লোক এমন আছে যারা বিচার না হইলে মনে করে যে বিচার না হইলে ভালো হইতো, এমন লোক থাকতে পারে। কিন্তু তাদের ইচ্ছা কোনো প্রভাব সমাজে পড়বে না, রাষ্ট্রে পড়বে না ইনশাআল্লাহ। এবং ভালো ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এবং এবং এই আদালত ভবিষ্যতে ভালো করবে, এই গভর্নমেন্টও ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ভালো করবে। যাদের ব্যাপারে আমরা বলি যে এদের এই যোগ্যতা নাই, ওদের এই যোগ্যতা নাই, তাদেরকে যদি বলা হয় যে আপনি একজন যোগ্য মানুষের নাম বলেন, তাহলে তারা বলতে পারবে যে আসলে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। যারাই আছে, বিশেষ করে ডক্টর ইউনূস অত্যন্ত সৎ মানুষ, ভালো মানুষ। সৎ ভালো মানুষ পাওয়াটাই হচ্ছে একটা কঠিন কাজ। ভালো মানুষ পাওয়া একটা কঠিন কাজ। সে ধরনের একটা ভালো মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, এবং আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ কল্যাণের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন শুধুমাত্র আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হলো 2024-এর গণঅভ্যুত্থানে আপনি প্রথমে একটু আগে আপনার আলোচনার মধ্যে বলেছিলেন যে এখানে মূলত জামায়াত ইসলাম এবং শিবিরের ইসলামী ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা ছিল। সাধারণ জনগণের সম্পৃক্ততাও কিন্তু অনেক চোখে পড়ার মতো এখানে। আপনার কবি সাহিত্যিক থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষক, তারপরে হচ্ছে ইভেন নাট্যকর্মী, যারা নাটক সিনেমা এই ধরনের শিল্পীরা,
মানে ঢাকা শহরের একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক শ্রমিক আমজনতা সবাই কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কেউ কিন্তু এককভাবে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড বলা হয় কিংবা এ হয়, কিন্তু সাধারণ মানুষের যে পরিমাণ সম্পৃক্ততা ছিল এই আন্দোলনে, এত বড় একটা বিপ্লব, তা না হলে শেখ হাসিনার মতো একজন দানবীকে এভাবে মাত্র কয়েকদিনের গণ অভ্যুত্থানে পাল্টানো সম্ভব ছিল না। অবশ্যই সেক্ষেত্রে আপনি যে ইসলামী দলগুলো, বিশেষ করে আপনার ইসলামী আন্দোলন, তারপরে হচ্ছে যারা বিশেষ করে খারেজি মাদ্রাসার যে একটা বিশাল একটা গ্রুপ, কওমি মাদ্রাসা, কওমি কওমি মাদ্রাসা, মাদ্রাসা সরি, খারেজি হলো সমালোচকরা বলে আচ্ছা কওমি মাদ্রাসা, হ্যাঁ, কওমি মাদ্রাসা। আমি দুঃখিত। তো কওমি মাদ্রাসার যে বড় একটা গ্রুপ, মানে আমি মনে করি সবাই সম্পৃক্ত ছিল। তো সেক্ষেত্রে জি, ইসলামপন্থী ভূমিকাটা কখন চোখে পড়ার মতো মনে হলো আপনার কাছে? আপনি কিভাবে বুঝলেন যে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের জামাত শিবির এটা বলে না যে আমরাই মূল ভূমিকা পালন করেছি, এটা তারা বলে না, এটা আমি বলছি। আমি বলছি কেননা যে এই জিনিসটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যেখানে গেলে সারা দেশের মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়, সেখানে নিয়ে যাওয়ার পরেই তো তারা সম্পৃক্ত হয়েছে। এবং সেখানে মুখ্য ভূমিকা আল্লাহ তাআলা পালন করিয়েছেন এই ইসলামী দলগুলোকে দিয়ে, ইসলামিক জনতাকে দিয়ে। এবং ইসলামী জনতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জামাত, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, শেষে আপনার কাছে অনুরোধ করব, দেশবাসীর জন্য এই মুহূর্তে এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতিতে দেশবাসীর আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? একটা উপদেশ আপনি দেশবাসীর জন্য, আপনার বক্তব্য আপনি যদি উপদেশ দেওয়া তো সে যোগ্য, আমার সে যোগ্যতা আছে কিনা আল্লাহ ভালো জানেন। তবে একটা অনুরোধ আমি করতে পারি দেশের সব ভাইদেরকে, যে আপনি একটু সময় নিতে পারেন এই প্রসঙ্গে, একটু ব্যাকগ্রাউন্ড আচ্ছা বলে আচ্ছা, আপনি আমরা যদি ভালো না হই, আমরা যদি ভালো না হই, তাহলে ভালো পরিবর্তন আমরা পাবো না। এইটা কিছুতেই সম্ভব না যে দেশের মানুষ আল্লাহ পন্থী হবে না, আল্লাহ মুখী হবে না, অথচ তারা ভালো পরিবর্তন পাবে। যে পরিবর্তন আল্লাহ পছন্দ করে এমন পরিবর্তন পাবে, এটা বিশ্বাস করা যায় না। সেই জন্য আমাদের উচিত হবে যে আমরা যেন, আমার একটা কথা মনে আছে যে মাওলানা ফজলুল করিম সাহেব ছিলেন যে ইসলামী আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা বলা যায়, এবং তার আব্বা ছিলেন মাওলানা ইসহাক সাহেব রাহমাহুল্লাহ। উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং দেশের পক্ষে, যে দেশের মায়া ওনার ভিতরে ছিল, এবং উনি চেষ্টা করেছিলেন যে জামাতকে উনি সমর্থন করতেন। ফজলুল করিম সাহেব বিরোধী ছিলেন না, তবে উনি চাচ্ছিলেন যে যে কওমি মাদ্রাসার লোকেরা যেন জামাতের বিরোধিতা না করে। তো উনি একবার অধ্যাপক গোলাম আজম সাহেবকে নিয়ে গিয়েছিলেন। গোলাম আজম সাহেব রাজি হয়েছিলেন হাফেজ হুজুরের ওখানে যেতে, তো উনি গিয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার হাফেজ হুজুরের ওখানে গিয়েছিলেন এবং হাফেজ হুজুর ওনার দিকে তাকাইও দেখেন নাই, মাথা নিচু করেছিলেন। উনি বললেন যে মওদুদিয়াত ছোড় কে আও, মওদুদিয়াত ছোড় কে আও, মানে মওদুদিয়াত ছেড়ে আসো, তাইলে তোমার সাথে কথা বলবো। এবং উনি একসময় বলেছিলেন হাফেজ হুজুর যে আমি ইসলাম চাই, তবে মওদুদের ইসলাম চাই না, খোমেনির ইসলাম চাই না। কিন্তু পরবর্তীতে তিনি খোমেনি সাহেবের দাওয়াতে ইরানে গিয়েছিলেন এবং ঘুরে এসে উনি বলেছিলেন যে আমি খোমেনির ভিতরে সাহাবায়ে কেরামের চরিত্র দেখেছি। হাফেজ হুজুর নিজেই যুক্তি করেছেন একসময়, এবং ওনারাই, আমি এর প্রত্যক্ষ সাক্ষী। আমি ছাত্র ছিলাম তখন কওমি মাদ্রাসা, আমার বড় বড় ওলামায়ে কেরামের সোহবত পাওয়ার আমার সুযোগ হয়েছে। তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা বলতেন যে সিয়াসত বড়ি গন্দি চিজ হ্যায়। এই কথা আমি বলতে শুনেছি আমার ওস্তাদদেরকে, সিয়াসত অত্যন্ত একটা খারাপ জিনিস। কিন্তু সেই সিয়াসতটা যে আমরা করিনি আগে, সেই ভুলের মাসুল আমাদেরকে এখন দিতে হচ্ছে। আমি বিশ্বাস করি যে লোকেরা সঠিক বুঝ পাবে, এবং যদি ইসলামী শক্তি ক্ষমতায় আসে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন
যে মানুষের ভিতরে পরিবর্তন সূচিত হবে, কারণ সমস্ত রাষ্ট্রের অর্গানগুলো তখন কল্যাণের পক্ষে কাজ করতে থাকবে এবং সেই কাজের ফলাফল আমরা খুব শিগগিরই পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমি আমার দেশের মানুষের কাছে অনুরোধ করব যে সবচেয়ে বড় কথা হলো আমাদের বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দিও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এই দোয়া যদি একবারও করা সম্ভব হয়, একটি কথাও বলা সম্ভব হয় দোয়ার ভিতরে, তাহলে এই কথাটা যেন আমরা বলি এবং আমরা যেন আল্লাহমুখী জীবনের অধিকারী জীবন ধারণ করি এবং আমরা যেন কোরআন অর্থ সহ 1, 2, 3 আয়াত যদি হয় প্রতিদিন পাঠ করি এবং একটা করে হাদিস অন্তত পক্ষে যদি পড়ার সুযোগ হয় আমরা যেন পড়ি। আর 5 ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি, তাহলে আমরা নিজেরাই নিজেদের পায়ে কোঠার মারবো, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনারা নিজেরাও চলুন এবং সন্তান সন্ততিকেও আল্লাহমুখী জীবনের অধিকারী হতে পারে সেই চেষ্টা করুন, সেই শিক্ষা দিন এবং যেই শিক্ষার ভিতরে দুনিয়াও আছে আখেরাতও আছে এমন শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব পালন করে। এইটা হলো আমার দেশের মানুষের কাছে অনুরোধ। অনেক ধন্যবাদ। আমাদের যারা দর্শক ওনারা অনেকেই আপনার জন্য দোয়া করেছেন খাস দিলে, সবাই আপনার নেক হায়াতের জন্য দোয়া করছেন। পাশাপাশি আপনাকে জানতে চেয়েছেন যে আপনি প্রকাশ্যে এসে কবে থেকে মানে সবার সঙ্গে আবার দেখা করবেন বা কথা বলবেন, 1। 2 নম্বর হচ্ছে সম্প্রতি কওমি এবং খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী যে ইসলামপন্থীদের যে একটা ঐক্য দেখা যাচ্ছে বাংলাদেশে, এবং সেই ঐক্যকে কিন্তু আপনি যে কথাটা প্রথমে বলছেন যে বামপন্থী শক্তি, যেটা ভারতপন্থী যে শক্তিগুলা, এই শক্তিগুলো কিন্তু এখন উঠে পড়ে লেগেছে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য কিংবা অপবাদে জর্জরিত করার জন্য কিংবা নেতিবাচক প্রচারের জন্য। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চেয়েছেন আমাদের দর্শকরা। যে কথাটা ঠিক যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। ফাকাতিলু আউলিয়া শায়তান, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে লড়াই করো। এবং ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের ব্যাপারে আমার বিশ্বাস আছে, তারা খুব সিনসিয়ার, তারা মুখলেস এবং তারা তাদেরকে কিনতে পারবে বলে সহজে মনে হচ্ছে না কেউ। তাদের মধ্যে কিছু লোক হয়তো বিক্রি হতে পারে, কিন্তু এজ এ হোল তারা বিক্রি হবে না ইনশাআল্লাহ। এভাবে ইসলামী দল অন্য যারাও আছে তাদের ভিতরে বোধোদয় হয়েছে। আমার তো জানা আছে যে ইসলামী আন্দোলন এক সময় হাসিনার কথাই শুনতো, কিন্তু একটা ঘটনা যখন বরিশালে ঘটলো তারপরের থেকে তারা বুঝে ফেলেছে যে হাসিনা কি জিনিস এবং তারা এখন সঠিক পথে চলে আসছে। মাশাআল্লাহ, আগামী তো ভালো হবে ইনশাআল্লাহ। আপনাকে দেশের বাইরে যেতে যারা বাধ্য করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল এবং আপনার বিপদের সময় আপনার পরিচিত অনেক লোকজনই আপনার বিরুদ্ধে কাজ করেছে কিংবা আপনাকে সাপোর্ট করে নাই কিংবা আপনার জন্য কাজ করে নাই, তাদের জন্য আপনার কি নসিহত? এটা দর্শকের প্রশ্ন। আমার 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 তাদের জন্য, তাদের ব্যাপারে আমি বলেছি, এর আগেও আমি মিডিয়াতে একবার বলেছি যে তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে অনুরোধ করেছি, আমি নিজেও এই কথা এতে বিশ্বাস করি। কারণ হচ্ছে যে সব মানুষ তো অনেকে না বুঝেও পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করেছিলেন ইসলামের এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তিনি ইসলামের এত বড় সৈনিক হয়ে গেলেন এবং সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা শীর্ষ শহীদদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। তো তাই যদি হয় তাহলে আমি কেন মনে করব যে আজকে যে আমার সমালোচনা করেছে সে যে কালকে আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা হবে না? হু নোস, কে বলতে পারে সে কথা? সেই জন্য আমি বিশ্বাস করি যে তারাও আমার
বন্ধু, আমি যেখানে বসবাস করি এখন ঢাকায়, সেখানে চারপাশে সমস্ত লোকেরা আলহামদুলিল্লাহ এই দুঃসময়েও তারা কেউ বিরোধিতা করেনি। বরং কিছু লোক এসেছিল মিষ্টি নিয়ে, বাচ্চাদেরকে মিষ্টি খায়, আমার বিরুদ্ধে কিছু বলাবে, সেটা তারা রেকর্ড করে নিয়ে যাবে। এখানকার লোকেরা, সাধারণ লোকেরা বলেছে যে তোমরা আজকে আসছো, চলে যাও, আগামীতে যদি আসো তাহলে আর ক্যামেরা নিয়ে যেতে পারবে না, তোমাদের কিন্তু ক্যামেরা যন্ত্রপাতি রেখে দেবো সব। তারপরে আর তারা আসেনি। তো এত বড় মেহরবানি যে আল্লাহ করেছেন আমাকে, এসবই আল্লাহর মেহরবানি। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহই তো ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। আর সেই সাথে কিছু লোক যে থাকবে না, যেখানে নবী রসুলদের এত বিরোধিতা হয়েছে, সেখানে আমি কোন স্যার? সুতরাং আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হেদায়েত নসিব করুন, ঈমান আনার তৌফিক দান করুন, আল্লাহমুখী জীবন দান করুন। আমি সেই আমিন। দোয়া সকলে করি। সাহেব, আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে এবং আমার সঙ্গে এ সময় দেওয়ার জন্য। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি, এবং আপনি যাতে বাংলাদেশের এই প্রায় 17 কোটি মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারেন, আমি আপনার জন্য সে দোয়া করি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে সাহায্য করুন, আপনার সহগামীদেরকে সাহায্য করুন, আখিরাতেও সাহায্য করুন, এই দোয়াটা আল্লাহর কাছে করি। এবং আপনাকে মোবারকবাদ জানাই, আমার মতো একজন নগণ্য মানুষকে আপনি আপনার এত সমৃদ্ধ অনুষ্ঠানে ডেকেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং দোয়া করি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উজরত আপনাকে দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম মাওলানা আবুল কালাম আজাদ, যিনি একজন রাজনীতিক নন, শুধু একজন ইসলামী চিন্তাবিদ নন, উনি একজন সমাজ সংস্কারক। এই রাজনৈতিক এই যে প্রতিপক্ষকে মোকাবেলা করে আল্লাহ ওনাকে এখনো পর্যন্ত আমাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক যেন ওনাকে পরবর্তীতে সারা বাংলাদেশের 17 কোটি মানুষকে সেবা করার তৌফিক দান করেন। আমরা আশা করি ইতিহাস ফিরিয়ে আনার লড়াই আমাদের চলবে। আপনারা যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।